আমরা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী সাহেবের নির্বাচনে করব। আর এই সিদ্ধান্তর মোকাবেলায় 8 নং ওয়ার্ডে যে ভোটের দিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা জীবন প্রাণ দিয়ে আমরা লড়েছি। জাতীয়তাবাদকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা এদিন লড়েছি। লড়াইটি হয়েছে আমার কাছে হচ্ছেন প্রধান আসামি, আমি জাহাঙ্গীর বিদ্যুৎ আসামি। 6 মাস পর্যন্ত বাড়ি ছাড়া ছিলাম। এই পর্যন্ত রাজনৈতিক ভাবে তিনটা মামলা দিয়েছি। 3 মাসে 3 6 18 মাস আমার জীবন থেকে, ছোট্ট জীবন থেকে এই ফসল সরকার কেড়ে নিয়েছে। 18 মাস এই রাজপথে গান দিতে গিয়ে 18 মাস আমার জীবন থেকে তারা কেড়ে নিয়েছে। আমার মামার সাথে 18 মাস 3টা মামলায় 3 6 18 মাস আমি বাড়িতে আসতে পারি নাই। 18 মাস পরে নির্জন থেকে এসে হাজিরা দিয়ে তারপরে এখানে আসছি। আপনারাও রাজপথে শ্রম দেন, রাজপথ আপনাদেরকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আর যেই নেতাই আসবেন, আমরা আবারও বলছি, যেই নেতাই আসবেন ওই নেতার পক্ষে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা আবার লড়ে যাব। শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত আমরা মাঠে লড়বো। এই লড়াইয়ে কারা সামিল থাকবেন একটু হাত তুলে দেখা। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি মানুষ হিসেবে। আমি আপনাদের কাছে আবারও আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং মায়া নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, দেশনেত্রী আবদীর নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি। অত্যন্ত করুণ দৃশ্য বা করুণ কাহিনী আপনাদের সম্পর্কে তুলে ধরেছেন। অবশ্যই আপনারা অবগত হয়েছেন, রাজপথে শ্রম কাম দেওয়ার পরে বেইমানি করবেন না। যদি অলসতা করেন তাহলে দল এত দেখা নাই। কথা এভাবে বক্তব্য নিয়ে আসছেন রাখালখালী নিবাসী সাবেক মেম্বার জনাব হোসেন ভাই। জনাব হোসেন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির